আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা কিভাবে কলকাতা, কৃষ্ণনগর, নবদ্বীপ এইসব জায়গা থেকে ট্রেনে করে গুয়াহাটি পর্যন্ত গিয়ে সেখান থেকে একটা বাইক রেন্ট নিয়ে অরুণাচল ঘুরতে পারি। আগের ভিডিওতে আমরা দেখে নিয়েছি শেরগাঁও, জাং ওয়াটারফলস এবং জেমিথাংয়ে কিভাবে আমরা ঘুরবো এবং সেখানে কি কি দেখব। আজকে শুরু করব জেমিথাং থেকে পরবর্তী ডিটেলসটা। জেমিথাং থেকে সকালবেলায় মোটামুটি 8:30 9টার মধ্যে যদি বেরিয়ে পড়া যায় তাহলে খুব ভালো হয়। জেমিথাং থেকে বেরিয়ে আমরা কিন্তু সেই দিন তাওয়াং পর্যন্ত যাব, কিন্তু রাস্তাটা যাব পিছন দিয়ে, মানে ভায়া টি গুম্ফা, সাঙ্গেতসার লেক, লুংডোলা পাস এই হয়ে আমরা যাব। ওই দিন আমরা কিন্তু বুমলা পাসে যাব না। প্রথমে বেরিয়ে একটা খুব সুন্দর রাস্তা দিয়ে, রাস্তাটা একটু সরু এবং নির্জন, জেনারেলি ওই রাস্তায় কাউকে মোটামুটি দেখতে পাওয়া যায় না। এবং একটা আশ্চর্য জিনিস ওখানে দেখা যায়, রাস্তার কিছু দূর পর পর একটা করে গেট থাকে, মানে আমাদের বাড়ির যেমন ওই বেড়ার আগেকার দিনে গেট থাকতো অনেক পুরনো দিনে, সেই রকম গেট। ওই গেটটা খুলে আপনাকে রাস্তাটাকে ক্রস করতে হবে, তারপরে আবার ওই গেটটাকে বন্ধ করে দিতে হবে। তো এই রকম সুন্দর রাস্তা দিয়ে মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার জার্নি করার পরে প্রথম আসবে টি গুম্ফা। এটা খুব একটা রিচুয়াল, মানে হলি প্লেস, ঠিক আছে। এখানে একটা সুন্দর মনাস্ট্রি আছে, সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তার থেকে জাস্ট 100 মিটার কি 200 মিটার আগেই আপনার পড়ে যাবে লুংডোলা পাস। এই পাসটা কিন্তু 1 থেকে 1.5 বছর আগে পর্যটকদের জন্য খুলে দিয়েছে। খুব ভালোভাবে বাইক নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধার কিছু নেই। খুব ভাগ্য ভালো থাকলে রাস্তার পুরো দুপাশটাই আপনার স্নো হোয়াইট থাকবে। এখানে আরও কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার আপনি যাবেন সাঙ্গেতসার লেক। সাঙ্গেতসার লেক এই পুরোটাই কিন্তু তাওয়াং যাওয়ার রাস্তাতেই পড়বে, আপনাকে কোনো দিকে এক্সট্রা জার্নি কিন্তু করতে হবে না। একদম তাওয়াং যাওয়ার রাস্তাতেই পুরো প্রত্যেকটা যে জায়গার নাম বললাম সবগুলোই পেয়ে যাবেন। সাঙ্গেতসার লেকে কিন্তু হাতে সময় নিয়ে যাবেন, অনেকটা বড় জায়গা এবং বেশ কিছুক্ষণ সময় লাগবে পুরো সাঙ্গেতসার লেকটাকে ডিসকভার করতে। পাশেই একটা সুন্দর আর্মি ক্যাফেটেরিয়া আছে, সেখান থেকে আপনার টুকটাক কিছু সুভেনিয়ার কিনতেও পারেন এবং চা, কফি, সামোসা এসব অ্যাভেলেবেল আপনারা খেতে পারেন। সাঙ্গেতসার লেক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর কোথাও ওয়েট করার বা কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই, একদম সোজা চলে যাবেন বুমলা। মানে অ্যাকচুয়ালি বুমলার ওই ওয়াই জাংশন হয়ে চলে আসবেন একদম তাওয়াং, বুমলা নয়। এই সাঙ্গেতসার লেক থেকে তাওয়াং আসতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এবং যত বিকেল গড়াবে ওয়েদার কিন্তু তত খারাপ হতে থাকবে। তো কোথাও দাঁড়াবেন না, ওয়াই জাংশন বলে একটা জায়গা আছে যেখান থেকে বুমলা পাসের রাস্তাটা আলাদা হয়ে যায়, সেখানে ক্যাফেটেরিয়া আছে, কিন্তু দরকার নেই দাঁড়ানো, সোজা একদম ওই মোটামুটি 1.5 থেকে 2.5 ঘন্টার বাইক রাইড করবেন, করে চলে আসবেন তাওয়াং এবং সেদিনকার তাওয়াংয়ে স্টে করে যাবেন। পরের দিন যাব আমরা বুমলা পাস, কিন্তু এই বুমলা পাসের পারমিট বানাতে হবে। আপনারা যে হোটেলে থাকবেন, মানে আমি যেটা করেছি, যে হোটেলে আমি ছিলাম তাওয়াংয়ে, সেই হোটেলের ম্যানেজারকে আগে থেকে আমার ডিটেলস ডকুমেন্ট পাঠিয়ে রেখেছিলাম, সে আমার কিন্তু বুমলা পাসের পারমিটটা তৈরি করে দিয়েছিল, মানে রেডি রেখেছিল। এর জন্য প্রত্যেকটা বাইক পিছু 500 টাকা লাগে পারমিটটা বানাতে, ওরা নিজেরাই দায়িত্ব নিয়ে বানিয়ে দেবে। প্রত্যেকটা বাইক পিছু, কোনো পার হেড ওয়াইজ কিছু হয় না, বাইকে 2 জন থাকলেও 500 টাকা, বাইকে 1 জন থাকলেও 500 টাকা। পরের দিন খুব সকালবেলায় নিজের পারমিটটা ওই ওয়ার মেমোরিয়ালের পাশ থেকে, একটা ক্যাফেটেরিয়া আছে ওয়ার মেমোরিয়ালে, তার পাশেই দেখবেন জওয়ানরা বসে আছে, ইন্ডিয়ান আর্মি, তারাই আপনার পারমিটটা আপনাকে দিয়ে দেবে। পারমিটটা মোটামুটি আর্লি মর্নিং সকাল 6টার মধ্যে কিন্তু হাতে নিয়ে নেবেন, নিয়ে আপনি বুমলা পাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন। সেই একই রাস্তা, যে রাস্তা দিয়ে গতকাল আপনি ফিরেছেন, সেই রাস্তা দিয়েই আবার যেতে হবে ওয়াই জাংশন। মোটামুটি 35 থেকে 40 কিলোমিটার মতো যেতে হবে। ওয়াই জাংশন হয়ে ডান দিকে আপনারা চলে যাবেন বুমলা পাসে। বুমলা পাসের যে প্রোগ্রামটা হয়, মানে বুমলা পাস থেকে একজন দেখবেন ইন্ডিয়ান আর্মির অফিসার আপনাকে নিয়ে যাবে একদম 0 পয়েন্টে, মানে যার একটা গেট তার অপোজিটেই হচ্ছে চাইনিজ দেখবেন মিলিটারিরা এসে আপনাদের ফটো তুলবে। এই পুরো জিনিসটাই, এই প্রোগ্রামটা শুরু হয় কিন্তু সকাল 9টা থেকে। তো যদি আপনি যত তাড়াতাড়ি পৌঁছাবেন, আপনি ফার্স্ট লটে ফাঁকায় এই জিনিসটা আপনি এনজয় করতে পারবেন।
বুমলাতে কিন্তু থাকবে প্রচণ্ড ঠান্ডা, এবারে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে হিটার জ্বলে, ওখানেই আপনাকে বেশ কিছুটা সময় কিন্তু কাটিয়ে নিতে হবে নিজের শরীরকে গরম রাখার জন্য। সেই দিন শুধুমাত্র সকালবেলা বুমলাই হচ্ছে আপনার কাছে দেখার মতো জিনিস। আপনি ওখানে যতটা পারবেন টাইম কাটিয়ে, যতক্ষণ আপনার খুশি টাইম কাটিয়ে আবার আপনি দুপুরের মধ্যে ব্যাক করে চলে আসুন তাওয়াংয়ে এসে আপনাকে সেই দিন রাতটাতে যেতে হবে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। ওখানে দুটো শো হয়, একটা কালচারাল প্রোগ্রাম আর একটা ওয়ার মেমোরিয়ালের শো, দুটোই একদম পাশাপাশি হয় তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। ওখান থেকে আপনাকে অ্যাডভান্স টিকিট চাইলে আপনি আগের দিন রাতেও টিকিট কেটে নিতে পারেন বা সেই দিন গিয়েও টিকিটটা নিয়ে নিতে পারেন। আমরা কিন্তু একদিন আগে অ্যাডভান্স টিকিট রাত্রিবেলায় গিয়ে নিয়ে রেখেছি। 6টা থেকে শো শুরু হয়, টোটাল শোয়ের টাইম হচ্ছে ওই 45 থেকে 1 ঘন্টা মতো, 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো শো হয়ে গেল। ওই শোটাকে ভালো করে এনজয় করবেন। সেদিনকে রাত্রিবেলা স্টে করে গেলেন তাওয়াংয়ে। নেক্সট দিন আপনি এবার আপনার মোটামুটি তাওয়াং সার্কিট জেমিথাং কমপ্লিট। এবার আপনার ফেরার পালা। ফেরার দিন আপনি ডাইরেক্ট তাওয়াং থেকে বেরিয়ে আবার ওই একই রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি গেছিলেন সেই আপনার সেলা পাস হয়ে ফিরতে হবে। ফেরার সময় কিন্তু অবশ্যই সেলা টানেল দিয়ে ফিরবেন, কারণ যাওয়ার সময় আপনি অলরেডি সেলা পাস দিয়ে গেছেন। আপনি সেলা পাস দিয়েও ফিরতে পারেন, কোনো অসুবিধা নেই, সময় থাকবে অনেকক্ষণ। সকালবেলা 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে পড়বেন। সেদিন আপনি আসবেন চুগ ভ্যালি। চুগ ভ্যালিটা কোথায়? ঠিক দিরাং ঢোকার 7 কিলোমিটার আগে বাহাতে একটা রাস্তা পড়বে, সেই রাস্তা দিয়ে আমি আপনাকে এক্স্যাক্ট লোকেশানটা যদি বলতে চাই তাহলে আপনার পড়বে হচ্ছে এটা রামা ক্যাম্প যে বাজারটা, সেখান থেকে বাহাতে আপনার চুগ ভ্যালি লেখাই থাকবে, একটু জিজ্ঞেস করলেই বলে দেবে। দিরাং থেকে 7 কিলোমিটার আগে পড়বে রামা ক্যাম্প মেইন যে বাজার, সেখান থেকে বাহাতে একটা রাস্তা চলে যাবে, সরু রাস্তা, ওখান থেকে আপনি কাউকে জিজ্ঞেস করে চলে যাবেন চুগ ভ্যালিতে খুব সুন্দর। যদি আপনি অক্টোবর নভেম্বর এই সময়ে যান, ওটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার বলে। চুগ ভ্যালিতে এরকম দিগন্ত বিস্তৃত এরকম সুন্দর আপনার ভ্যালি, তার মাঝখান দিয়ে আপনার দিরাং নদী যাচ্ছে, একদম মানে অপরূপ দৃশ্য। সে আর কি গিয়ে দেখতে হবে, এরকম করে বললে বোঝানো যাবে না। আপনি সেখানে একটা রাত্রি থেকে গেলেন। নেক্সট দিন আবার আপনি এবার চুগ ভ্যালি থেকে আপনি আপনার জার্নি স্টার্ট করলেন। আমরা যেমন চুগ ভ্যালি থেকে জার্নি যখন স্টার্ট করেছিলাম, আমরা ফিরেছিলাম শেরগাঁও দিয়ে, মানে দিরাং থেকে আমরা ডান দিকের একটা বাইপাস রাস্তা নিয়েছিলাম, যেটা মান্ডালা টপ হয়ে আপনাকে ঢুকিয়ে দেবে শেরগাঁওতে। এই দিরাং থেকে যেটা ডান দিকের মান্ডালা টপ হয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু খুবই সরু, ঠিক আছে? রাস্তা খারাপ নয়, কিন্তু খুব সরু রাস্তা, সিঙ্গেল লেন রাস্তা, খুব সুন্দর। চারিদিক আপনি দেখতে দেখতে সুন্দর উপভোগ করতে করতে পৌঁছে যাবেন মান্ডালা টপ। আপনি দেখে আপনি আবার ওই রাস্তা দিয়েই সোজা চলে আসবেন আপনি শেরগাঁও। যাওয়ার দিন যেমন আপনি বোমডিলা হয়ে গেছিলেন দিরাং, ফেরার দিন কিন্তু বোমডিলাটাকে আপনি বাইপাস করে এই সরু রাস্তাটা দিয়ে আপনি মান্ডালা টপ হয়ে শেরগাঁও আসলেন। শেরগাঁও এসে, শেরগাঁওতে আমরা কিন্তু ছিলাম না, আপনারাও থাকবেন না, হাতে সময় থাকবে, একটু সকালবেলা বেরিয়ে পড়লে কিন্তু শেরগাঁওতে থাকার দরকার নেই। আমরা চলে এসেছিলাম ডাইরেক্ট একদম ভৈরবকুণ্ডে শিল হোমস্টে। এটা কিন্তু আপনার আসামে পড়ে, মানে আমরা ওই দিনই ছেড়ে দিয়েছিলাম অরুণাচলে। শিল হোমস্টেতে ছিলাম এবং পাশে, এবং সেটা হচ্ছে আপনার আসামের মধ্যেই পড়ে। আপনি শিলতে মোটামুটি 5:30 6টার সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবেন, ওখানে স্টে করুন। খুব ভালো লোকাল, ওখানকার শিল হোমস্টেতে লোকাল খাবার দাবার আপনি একদম ট্রাই করবেন, রেকমেন্ডেড, ঠিক আছে? নেক্সট দিন আপনাকে জার্নি করতে হয় মাত্র 100 কিলোমিটার জার্নি করে আপনি পৌঁছে যাবেন গৌহাটি, এবং সেই দিনকাই রাত্রিবেলায় আপনি যে কোনো ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন কলকাতাতে। আমরা সেই দিনকাই গুয়াহাটিতে বিকেল 5টা নাগাদ ঢুকেছিলাম, রাত্রি 9টায় আমাদের ডাউন গৌহাটি কলকাতা গরিবরথ এক্সপ্রেস আমাদের ছিল, যেটা রাত্রি 9টার সময় গৌহাটি থেকে ছাড়ে। আমরা নবদ্বীপে নেমেছিলাম দুপুর 12টায়, যেটা ওই ট্রেনটাই আবার আপনার কলকাতা স্টেশনের টাইম হচ্ছে বিকেল 3:30 কি 4টে এরকম। এই হচ্ছে টোটাল আমাদের ট্যুরটা। এর আগের ভিডিওতে তো আমি পুরোটা বলেছি, এর আগের পর্বটাও কী ছিল। যারা দেখোনি তাদেরকে আমি বলবো অবশ্যই গিয়ে একবার দেখে নাও, আমি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেটা। এবার আসি খরচাপাতিতে।
দেখো, আমি আর আমার স্ত্রী গেছিলাম, তো আমাদের দুজনার একদম কৃষ্ণনগর টু কৃষ্ণনগর ইনক্লুডিং ট্রেনের টিকিট থেকে শুরু করে সমস্ত কিছু, বাইকের রেন্ট, তেল নিয়ে সমস্ত কিছু নিয়ে আমাদের 37,000 টাকা খরচা হয়েছিল টোটাল। আমি একটু বলি, এবার অনেকের ক্ষেত্রে এই জায়গাটায় হয়তো মনে হবে 37,000 টাকাটা একটু বেশি। হ্যাঁ বেশি, কারণ আমার বাইকের যে রেন্টটা আমি নিয়েছিলাম 9 দিনের জন্য প্রায়, তো সেই বাইকটা আমার নিয়েছিল 10,000 টাকা। পুরো বাইকের রেন্টই চলে গেছিলো আমার 10,000 টাকা। বাইকের তেল খরচ ওই 4,500-5,000 টাকা এর মধ্যেই ছিল, এর বেশি কিন্তু লাগেনি। আমি বাইক নিয়েছিলাম হিমালয়ান 411 2022-এর মডেল। যার কাছ থেকে বাইক নিয়েছিলাম তার ডিটেলস আমি দিয়ে রাখবো। খুব ভালো, একদম গুয়াহাটি স্টেশন থেকে 2 কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যে। আমার তো খুব ভালো লেগেছে। আমি যদি ইন ফিউচার আবার কোনো নর্থ ইস্টে কোনো রাইড করি আর ওখান থেকে এরকম বাইক রেন্ট নেওয়ার ব্যাপার থাকে, আমি অবশ্যই রাইড হার্ড, কোম্পানিটার নাম হচ্ছে রাইড হার্ড গুয়াহাটি, আমি ওখান থেকে অবশ্যই নেব, বাইকটা ভাড়া নেব। এরপরে আমি বলি প্রত্যেকটা হোটেলের কীরকম কী খরচা। আমি একদম গুয়াহাটিতে ছিলাম হচ্ছে একটা হোস্টেলে, ঠিক আছে, শেরগাঁওতে পোটালা হোমস্টেতে ছিলাম, খুব ভালো হোমস্টে। আমরা জাংয়েও একটা হোমস্টে ছিলাম, আমি ডিটেলস সমস্ত কিছু দিয়ে রাখবো। আমরা জেমিথাংয়ে পাঞ্চেন হোমস্টেতে ছিলাম, আমি তারও ডিটেলস সমস্ত কিছুতে দিয়ে রাখবো। আমরা বাকি যেসব হোটেলে, আমরা তাওয়াংয়ে হোটেলে ছিলাম, শিলা হোমস্টে তো বললামই এসে, লাস্ট দিন আমরা শিলাতে ছিলাম, মাঝখানে আমরা চুগেও একটা হোমস্টেতে ছিলাম, সমস্ত ডিটেলস দিয়ে রাখবো। সেখানে আমরা যোগাযোগ করে আপনারা কিন্তু বুক করতে পারেন, অসুবিধার কোনো কিছু নেই, নির্ভয়ে চলে যান। আমাদের কিন্তু বারবার বলছি, এই ট্যুরটা জাস্ট আমরা বেশি দিনেরও প্ল্যানিং ছিল না, 1 থেকে 1.5 মাসেও আমরা প্ল্যানিং, তাতেও কম সময়ের প্ল্যানিংয়ে জাস্ট বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ুন, আপনারাও খুব সুন্দর লাগবে। আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা হয়তো এখনও অরুণাচলের 10 থেকে 20% আমরা এক্সপ্লোর করতে পারিনি। একদম আনটাচড র বিউটি, সমস্ত কিছু আপনি পাবেন অরুণাচলে। ঘন জঙ্গল থেকে শুরু করে মানে স্নো ক্যাপ মাউন্টেন, ঠিক আছে, ফাঁকা রাস্তা, মানে একদম 30-35 কিলোমিটার আপনারা চলে যাবেন, দেখবেন হয়তো একটা গাড়িও আপনাদের কোনো ক্রস করবে না, এরকমও একদম নির্জনতা পাবেন। কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তে চলে যাবেন।